রাজাকার আলবদর ইস্যুতে উত্তাপ ছড়ালো সংসদে। বাংলাদেশ এখন 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। অবৈধ অটোরিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি। সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সোনালী ফসল। রাসেল ভাইপারকে বয়ামে ভরে হাসপাতালে যুবক। মার্কিন বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই জানালেন মার্কিন রাষ্ট্রদূত। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রাজাকার আলবদর ইস্যুতে উত্তাপ ছড়ালো সংসদে। জামায়াত ও তার আমিরকে ইঙ্গিত করে এমপি ফজলুর রহমান বলেন, তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। এদের পূর্বপুরুষরা আলবদর রাজাকার ছিল। এরা 16 ডিসেম্বরের আগে জিয়াউর রহমানকে পাইলেও হতো। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকে ছোট করলে মনে হয় মরে গেলেই ভালো হতো। প্রশান্ত মহাসাগরের সাথে ডোবার তুলনার মতো মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়। জঙ্গলে শুধু কোকিল ডাকে না, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। বাঘেরা বেঁচে থাকা পর্যন্ত রাজাকারের জয় হবে না। তার এমন বক্তব্যে প্রতিবাদ জানায় বিরোধী দলের সদস্যরা। এতে হট্টগোল অব্যাহত থাকলে সদস্যদের শিশুসুলভ আচরণ বন্ধের আহ্বান জানান স্পিকার। তিনি হট্টগোল না করে যুক্তি দিয়ে বক্তব্য খণ্ডনের পরামর্শ দেন। বাংলাদেশ এখন 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম স্থাপনের মাধ্যমে এই যাত্রা শুরু হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখান থেকে আগস্ট সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে 300 মেগাওয়াট বিদ্যুৎ। 1200 মেগাওয়াটের এই ইউনিটে লোড দেওয়া হয়েছে সক্ষমতার 1% জ্বালানি। ধাপে ধাপে বাড়ানো হবে জ্বালানি ও উৎপাদনের পরিমাণ। চুল্লিটির বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার রোসাটম মহাপরিচালক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ দিনটিকে প্রযুক্তির নবযাত্রা অভিহিত করেছেন। অবৈধ অটোরিকশা উচ্ছেদে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির প্রশাসক জানান, রিকশার আধুনিকায়ন ও টেকসই নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। যানজট নিরসন ও জননিরাপত্তায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নগর ভবনে এক সভায় তিনি বলেন, সরকার রিকশা রাখতে চাইলেও যন্ত্রচালিত যান সংক্রান্ত উদ্যোগ নিলেই কিছু গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাইরের অবৈধ রিকশা ঠেকাতে চালকদেরই সোচ্চার হতে হবে। সভায় মালিকরা 2,12,000 রিকশার বৈধতার দাবি জানান। একই সঙ্গে 12 লাখ অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। মালিকরা স্থায়ী চালকদের অগ্রাধিকার দিয়ে লাইসেন্স নবায়নের পাশাপাশি উচ্ছেদ অভিযানে সহায়তার আশ্বাস দিয়েছেন। সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশো একর জমির সোনালী ফসল। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙেছে 2টি বাঁধ। পাউবোর 145 কোটি টাকার বাঁধগুলো টানা বৃষ্টিতে দুর্বল হওয়ায় বেড়েছে ঝুঁকি। কৃষি বিভাগ জানায়, বিভিন্ন স্থানে বাঁধ উপচে পানি ঢোকায় ঝুঁকিতে প্রায় 2.5 লাখ হেক্টর জমির অর্ধেকের বেশি ধান। শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় হারভেস্টার চালানো যাচ্ছে না। জেলা প্রশাসক সব বাঁধে পাহারার নির্দেশ দিলেও পাউবো বলছে, বৃষ্টিতে মাটির বাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। কামড় দেওয়ায় রাসেল ভাইপারকে বয়ামে ভরে হাসপাতালে গেলেন এক যুবক। জানা গেছে, জালে আটকে পড়ে সাপটি উদ্ধার করতে গিয়ে কামড়ের শিকার হন সোহেল। আতঙ্কিত না হয়ে সাপটিকে বয়ামে ভরে দ্রুত হাসপাতালে ছোটেন তিনি। চিকিৎসকরা সাপটি শনাক্ত করে তাকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেওয়ায় সুস্থ আছেন সোহেল। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মেঘনাপাড়ে। ওঝা এড়িয়ে সরাসরি হাসপাতালে আসায় সোহেলের প্রশংসা করেছেন চিকিৎসকরা। মেঘনা চরাঞ্চলে রাসেল ভাইপারের উপদ্রব বাড়লেও হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। বাংলাদেশের সাথে মার্কিন বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই, এমন মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সাথে চুক্তিকে গেম চেঞ্জার অভিহিত করেন। চুক্তির ফলে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক নেমেছে 35% থেকে 19%। চুক্তি অনুযায়ী বাংলাদেশ বছরে $3.5 বিলিয়ন কৃষি পণ্য যেমন গম, সয়াবিন, তুলা ও ভুট্টা ও 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি আমদানি করবে। তবে রাষ্ট্রদূত বিনিয়োগ বৃদ্ধিতে ব্যবসার পরিবেশ সংস্কারের তাগিদ দেন। ক্রিস্টেনসেন বলেন, অস্বচ্ছ প্রক্রিয়া, জটিল লাইসেন্সিং ব্যবস্থা ও অনানুষ্ঠানিক পদ্ধতি বড় বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করছে। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।